প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমার ক্লাস চলতেছিল, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ফলে আমার অনলাইন ক্লাসটি বন্ধ হয়ে গেছে। আমি আবার পুনরায় শুরু করছি। আমার এই ক্লাসের পরিক্রমটুকু এর আগে যে ক্লাসটি করেছি সেখান থেকে তোমরা দেখে দিবে, বাকি অংশটুকু আমি এখান থেকে শুরু করছি। আমার যে সমস্যাটি সমাধান চলতেছিল এই পর্যন্ত আমি এখানে আসে থেমে গেছি, তারপরে কারেন্ট চলে গেছে। তো আমি এখানে বলছিলাম এই কোণটি যদি বি কোণ হয় আর এটি 90 ডিগ্রি, বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটি হবে আমার অর্থাৎ ডি সি বি কোণ, এই কোণের মান হবে 90 মাইনাস বি। এখন আমরা জানি এই ভিতরের কোণ আর বাইরের কোণ, এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু ভিতরের কোণটি 90 মাইনাস বি, তাহলে বাইরের কোণটি হবে 90 প্লাস বি। এই দুটি কোণ যোগ করলে 180 হবে। এখন আমরা এখানে লামির উপপাদ্য প্রয়োগ করব। আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে 3-এর 1 নম্বর। আমি আগে উল্লেখ করছিলাম সমস্যা নাম্বার হচ্ছে 3-এর 1 প্রশ্নমালা 8B। 8B এর 3-এর 1 নম্বর সমস্যার সমাধান চলছে। আমরা যেহেতু সি বিন্দুতে সিএ সিবি বরাবর ক্রিয়াশীল টান T1 ও T2 এবং W ওজনটি খাড়া নিচের দিকে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে অতএব লামির সূত্র হতে পায় লামি বলছে T1 বাই সাইন W T2 এর মধ্যবর্তী কোণ ইকুয়াল টু W বাই সাইন, এখানে T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ ইকুয়াল টু T2 বাই সাইন W T1 এর মধ্যবর্তী কোণ। প্রত্যেকটি বল অপর বলদ্বয়ের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এটি হবে লামির উপপাদ্য। আমরা এখন বের করব T1। আমরা এখানে দেখতে পাচ্ছি T1 বাই সাইন W T2 মধ্যবর্তী কোণ ইকুয়াল টু W বাই সাইন T1 T2 মধ্যবর্তী কোণ ইকুয়াল টু T2 বাই সাইন W T1 এর মধ্যবর্তী কোণ। এই তিনটি রাশি সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে যেহেতু আমরা টান বের করব, শুধু আমরা টান নিব, এই টানের মানটা W মাধ্যমে বের করতে হবে, শুধু আমরা W নিব। T
T1 নিব, W নিব, তার মানে এই দুটি রাশি নিব। আমার তৃতীয় রাশিটি প্রয়োজন নেই, এই জন্য আমরা তৃতীয় রাশিটিকে বাদ দিব। যদি তৃতীয় রাশিটি বাদ দেই তাহলে পরের লাইন আমার আসবে T1 বাই sin W কিন্তু মধ্যবর্তী কোণ। শিক্ষার্থীরা দেখো, W এটা, T2 এটা, তাহলে এই রেখা আর এই রেখা, এই দুটি বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 প্লাস B কোণ। 90 প্লাস B কোণ ইকুয়াল টু W বাই sin T1 T2 এর মধ্যবর্তী কোণ। ছবিটা দেখো, T1 হচ্ছে C এর রেখা বরাবর, T2 হচ্ছে CB রেখা বরাবর, তাহলে AC রেখা আর BC রেখার মধ্যবর্তী কোণ, এই কোণটি হচ্ছে সমস্ত কোণটি। এই সমস্ত কোণটি যেহেতু ACB একটি ত্রিভুজ, তাহলে এই সমস্ত কোণটির নাম হচ্ছে C কোণ। তাহলে C আর CB অংশের মধ্যবর্তী কোণের নাম হচ্ছে C কোণ। আর T1 বাই sin 90 প্লাস থিটা, এটা সূত্র হচ্ছে cos থিটা ইকুয়াল টু W বাই sin C, বা T1 সমান W ইন্টু cos B বাই sin C। এই হলো আমার টানের মান। এখন ত্রিভুজ ABC থেকে আমরা এখানে cos B এবং sin C, এই cos B আর sin C এর মান বসাবো। cos B আমরা বসাবো cosine রুট থেকে, sin B এর মান, sin C এর মান বসাবো sin রুট থেকে, সমান W cos B এর মান আমরা ত্রিকোণমিতিক সূত্র থেকে পাই C স্কয়ার প্লাস A স্কয়ার মাইনাস B স্কয়ার বাই 2CA sin C। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা sin C ইকুয়াল টু আমরা জানি আমরা বের করব ত্রিভুজের ক্ষেত্রফল থেকে। আমরা জানি ডেল্টা সমান, ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা সমান হাফ AB ইনটু sin C। এখান থেকে sin C এর মান আমরা পাচ্ছি 2 ডেল্টা বাই AB। এটি ট্রিগোনোমেট্রিক অধ্যায়ে তোমাদের ফার্স্ট ইয়ার 70 প্রথম পত্রে 70 প্রশ্নমালা আছে। ট্রিগোনোমেট্রি 70 প্রশ্নমালা ছিল, সাইন রুল, কোসাইন রুল এবং ত্রিভুজের ক্ষেত্রফল, সেই অধ্যায়ে এই সূত্রটি রয়েছে এবং এই সূত্রটি তোমাদের নবম দশম শ্রেণীতেও পাওয়া। ডেল্টা সমান হাফ AB sin C, এখান থেকে sin C এর মান 2 ডেল্টা বাই AB। তাহলে আমরা sin C এর মান বসাই, sin C এর মান হচ্ছে 2 ডেল্টা বাই AB। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে T1 এর মান আমরা পাবো, এখানে A আর A কাটা যাবে, উপরে যাবে W B into C স্কয়ার প্লাস A স্কয়ার মাইনাস B স্কয়ার, আর নিচে হবে 4C ডেল্টা। শুট এটি দেখাইতে বলছে আমাদের সে অংশের সুতার টান
WB into C square plus A square minus B square by 4C delta। এটি আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবারে 3-এর 2 নম্বর প্রবলেম সলভ করতে যাব, কিন্তু 3-এর 2 নম্বর প্রবলেম আমরা নিজের আগে সলভ করে ফেলছি, সুতরাং এটা আবার রিপিট করার দরকার নাই। 3-এর 2 আমি আগেই প্রমাণ করে দিয়েছি। এবার 3-এর 3 নম্বর অঙ্ক, 3-এর 3 নম্বর অঙ্ক আমি সলভ করতে যাচ্ছি। 3-এর 3 নম্বরে বলছে একটি অনুভূমি রেখার সি একক দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটি রশির প্রান্তদ্বয় বাঁধা আছে। অবাধে ঝুলন্ত ডব্লু একক ওজন বিশিষ্ট একটি বস্তুকে বহন করে এর একটি মসৃণ ওজনবিহীন আংটি ও রশির উপর দিয়ে গড়িয়ে চলাচল করতে পারে। দেখা হচ্ছে রশির টান ডব্লু এল বাই রুট ওভার এল স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা এটা সলভ করতে যাচ্ছি প্রবলেম নাম্বার 3-এর 2। 3-এর 2 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা দেখো 3-এর 2 নম্বরে প্রশ্নটি একটু পড়ে দেখো। সেখানে বলছে ডব্লু ওজনের একটি বস্তু সি একক দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটি রশির দুই প্রান্ত বাঁধা আছে। সি বিন্দুতে অবাধে ডব্লু ওজনের বস্তুটি ঝুলছে। তাহলে রশির টান দেখা যাবে ডব্লু এল বাই 2 ইন্টু রুট ওভার এল স্কয়ার মানে সি স্কয়ার। আমরা ক্লাস করছি হায়ার ম্যাথমেটিক্স, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো রুটিন মোতাবেক আমার ক্লাস হচ্ছে আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র। এটি তোমাদের রুটিনে দেওয়া আছে, তোমরা অবশ্যই বুঝে নিবে। তোমাদের রুটিন আগের রুটিনে আপাতত চলছে আমার অনলাইন ক্লাস। আমরা আগে চিত্র আঁকি। এটি হলো আমার চিত্র। এখানে প্রশ্ন বলছে এ সি বি, এটি একটি সুতা, এই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। এল দৈর্ঘ্যের সুতাটি এ এবং বি বিন্দুতে সুতার দুই প্রান্ত বাঁধা আছে। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে সি একক। প্রশ্ন বলছে একই অনুভূমি রেখায় সি একক দূরত্বে, অর্থাৎ এ আর বি এই দুটি বিন্দু একই অনুভূমি রেখায় অবস্থান করবে। এখানে এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে স্মল সি, ছোট সি। এই সি একক দূরত্বে রশির প্রান্ততে বাঁধা আছে। এই রশির উপর দিয়ে অবাধে ঝুলছে ডব্লু ওজনের একটি বস্তু। এই ডব্লু ওজনের বস্তুটি অবাধে ঝুলছে। যেহেতু এখানে ডব্লু ওজনের বস্তুটি অবাধে ঝুলছে, এখানে কোনো সুতার মধ্যে গিট নেই, সুতরাং এই ডব্লু ওজনের বস্তুটি এ সি বি সুতার মধ্যবিন্দুতে অবাধে ঝুলবে। অবাধে ঝুলার কারণে এটা মিডল পয়েন্টে অবাধে ঝুলবে। আমাদের বের করতে হবে সুতার টান। এখন ডব্লু ওজনের
সি বিন্দুতে অবাধে ঝুলে, তাহলে সি বিন্দুটি এসিবি সুতার বা রশির মধ্যবিন্দু হবে, আর সি বিন্দু যদি এসিবি রশির মধ্যবিন্দু হয় তাহলে সি অংশ আর সিবি অংশের সুতার টানগুলো সমান হবে। অর্থাৎ এটা যদি টি হয় এটাও টি, আমরা এটা টি1 এটা টি2 দিলাম, কিন্তু শর্ত মতে টি1 এবং টি2 ইকুয়াল। এবার ডব্লু ওজনের তীর রেখাকে এই তীর রেখা খাড়া নিচের দিকে যাবে, আমরা ডব্লু ওজনের তীর রেখাকে পিছন দিকে বর্ধিত করব, যাহা এবি কে ডি বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, যেহেতু সি বিন্দুটি সুতার মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দু এবি এর মধ্যবিন্দু। সমস্ত সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এসি অংশের সুতার দৈর্ঘ্য হবে l/2, এই পাশে সুতার অংশের দৈর্ঘ্য হবে l/2, আর এইটুকু দৈর্ঘ্য হচ্ছে c/2, বিডি অংশের দৈর্ঘ্য হচ্ছে c/2। কেন c/2 হলো? প্রশ্নে বলছে এ থেকে সি এই দুই বিন্দুর মধ্যবিন্দু দূরত্ব হচ্ছে সি, কিন্তু যেহেতু ডি বিন্দুটা এবি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দু এবি কে সমান দুই ভাগে ভাগ করবে, তাহলে এই পাশে হবে অর্ধেক c/2, এই পাশে হবে অর্ধেক c/2। আর সি বিন্দু যেহেতু রশির মধ্যবিন্দু, তাহলে সি থেকে বি এইটুকু হচ্ছে রশির অর্ধেক l/2, আর সি থেকে এ এইটুকু হচ্ছে রশির অর্ধেক l/2, তাহলে এসি অংশের দৈর্ঘ্য হচ্ছে l/2, বিসি অংশের দৈর্ঘ্য হচ্ছে l/2, বিডি এর মান হচ্ছে c/2, এডি এর মান হচ্ছে c/2। প্রিয় শিক্ষার্থীরা, সি বিন্দুতে ডব্লু ওজনের বস্তুটি যেহেতু ঝুলছে, তাহলে এই সমস্ত কোণটি এটা হচ্ছে সি কোণ, আর সিডি রেখা কোণটিকে দুই ভাগে ভাগ করবে, তাহলে এই পাশে কোণটা হবে আমার c/2, অর্ধেকটি কোণ, অর্ধেকটি কোণের মান হবে সমস্ত কোণে অর্ধেক c/2, পুরো কোণটা হচ্ছে সি, তাহলে ই বি সি ই কোণ, এই পাশে কোণটা হবে c/2, তাহলে বহিস্থ কোণটি কত হবে? এটা হবে পাই মাইনাস c/2, কারণ এই পাশে কোণ আর এই পাশে কোণ যোগ করলে 180 হতে হবে, বা দুই সমকোণ বা ষড়কোণ। তাহলে ভিতরের কোণটি যদি c/2 হয়, তাহলে বাইরের কোণটি পাই মাইনাস c/2। আমরা এখন কোণগুলো পেয়ে গেছি। যেহেতু ডব্লু ওজনের বস্তুটি সি বিন্দুতে অবাধে ঝুলছে, তাহলে এখানে সি বিন্দুতে তিনটি বল ক্রিয়া করে, একটা টি1, আরটা টি2, আরটা ডব্লু। টি1 যাবে সিএ বরাবর, টি2 যাবে সিবি বরাবর, ডব্লু ক্রিয়া করবে খাড়া নিচের দিকে। সুতরাং তিনটি বল তিন দিকে ক্রিয়া করে ডব্লু ওজনের বস্তুটিকে ভারসাম্যে রাখে। সুতরাং আমরা এখানে লামির সূত্র প্রয়োগ করতে পারি। ধরি সিএ ও সিবি অংশের রশি টান টি1 টি2, যেহেতু সি বিন্দুতে ডব্লু ওজনের বস্তুটি অবাধে ঝুলছে,
বলছে অতএব সিএ ও সিবি অংশের টান সমান, অর্থাৎ T1 সমান T2। অতএব লামের সূত্র হতে পারে শিক্ষার্থীরা আমরা লামের সূত্র প্রয়োগ করে পাই T1 by sin W T2 এর মধ্যবর্তী কোণ equal to W by sin T1 T2 এর মধ্যবর্তী কোণ equal to T2 by sin W T1 এর মধ্যবর্তী কোণ। আমরা যে কোনো একটি T1 বা T2 এর মধ্যে নিব, আমরা T1 ও নিতে পারি, T2 ও নিতে পারি। আমরা T1 নিব, T2 দরকার নেই, তাহলে আমরা এটা সময় লিখব বা T1 by sin W T2 মধ্যবর্তী কোণ pi minus c/2 equal to W by sin T1 T2 মাঝখানে কোণ হচ্ছে C কোণ, বা এটা হবে T1 by sin 180 minus theta sin theta W by sin theta ভাঙাবো আমরা ত্রিকোণমিতিক সূত্র দিয়ে sin theta 2 sin theta by 2 cos theta by 2, এটা হলো ত্রিকোণমিতিক সূত্র। আমরা এখন এই নিচে sin আর sin c/2 কাটা যাবে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি T1 সমান W by cos c/2 সমান W into 2। এখন আমরা cos c/2 মান বসাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো cos theta c/2 হলো এই কোণটি, এই কোণটি c/2 ত্রিভুজ BC D এর মধ্যে cos theta এটা হলো c/2, তাহলে cos theta আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে CD, অতিভুজ হচ্ছে BC, cos theta সমান ভূমি বাই অতিভুজ, তাহলে CD বাই BC, তাহলে এটা হবে CD বাই BC সমান এটা হবে W into BC নিচে 2 into CD সমান W into BC আমাদের 2 CD কে লেখা যায় √ BC স্কয়ার মাইনাস BD স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলাম আমরা। এই ত্রিভুজের মধ্যে কোণ যখন আমি এটা ধরব, লম্ব হচ্ছে BD, ভূমি হচ্ছে CD, অতিভুজ হচ্ছে BC, তাহলে ভূমি সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমরা পিথাগোরাস সূত্র এখানে প্রয়োগ করছি, বা T1 সমান W into BC এর মান হচ্ছে L/2 আর নিচে 2 into √BC এর মান L/2, তাহলে L/2 হোল স্কয়ার মাইনাস BD মান C/2 হোল স্কয়ার সমান
এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো WL বাই 2 L স্কয়ার মাইনাস C স্কয়ার শুড, এটি আমাদের প্রমাণ করতে বলছে। আমাদের এখানে লসাগু 4 হবে, 4 হলে 4 বাইরে আসবে, 2 আর 2 কাটা গেল, তাহলে রুট ওভারের ভিতরে থাকবে L স্কয়ার মাইনাস C স্কয়ার আর উপরে থাকবে WL বাই 2। এই WL বাই 2 আর নিচে রুট ওভার L স্কয়ার মাইনাস C স্কয়ার। আমাদের সুতার টান দেখাতে বলছে WL বাই রুট ওভার 2 ইনটু L স্কয়ার মাইনাস C স্কয়ার। আমরা সুতার টান দেখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার এই সমস্যাটি সমাধান করার সাথে সাথে লামির অনুশীলনটি আমি আজকে শেষ করছি। আমরা পরবর্তীতে বলের সমান্তরাল সূত্র একটি অধ্যায় আছে, সেই অধ্যায়ে আমরা আগামী দিন আলোচনা করব। তো আমাদের লামির উপপাদ্য সম্পর্কে বেশ কয়েকটি ক্লাস হয়েছে, তো আমাদের অঙ্কগুলো সমস্যা সমাধান করে দিলাম, সূত্র দিয়েছি, প্রমাণ করে দিয়েছি। আর কিছু অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে। আর আগামী ক্লাসে আমরা পরবর্তীতে বলের সমান্তরাল অনুসরণী 8C সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই সুখে থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের অঙ্কের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।